খালেদা জিয়ার রক্তের সাথে বেইমানি করে দেবো না। তাদের যে গণহত্যা তারা করেছে, তারা এই দেশের মানুষের পরে তো 17 বছর অত্যাচার করেছে। এই অত্যাচারের বিচার হতে হবে এবং এই দেশের জনগণ যদি ভবিষ্যতে কখনো তাদের মেনে নেয় তবে সেটি হতে পারে, কিন্তু এখন যখন তাদের খুনির বিচার হয়নি এবং 1400 ছাত্র জনতার রক্ত যখন 1.5 বছর এখনো শুকাই পারেনি, তখন বিশেষ করে এই খুলনার বুকে আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রশ্নই আসে না। আমরা সেটি মেনে নেব না এবং আওয়ামী লীগ যদি ফেরত আসার চেষ্টাও করে আমরা ছাত্র জনতা সর্বশক্তিতে সেটা প্রতিহত করবো। এই তালা যে খুলবে, এই তালা কেউ যেন না খোলে। ওই জীবনের শেষ তালা খোলা হবে। আর এই জায়গার স্থানীয় দোকানদার সাবধান হয়ে যান। এই জায়গার স্থানীয় দোকানদার সাবধান হয়ে যান, আপনাদের দোকানে না ভাঙা লাগে। আপনাদের প্রোটোকলে এরা ইচ্ছা করে এগুলো করতেছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন এগুলো করতে। এই সাপোর্ট দেওয়া বন্ধ না করলে আপনার দোকানে ভালো থাকবে না। সাবধান হয়ে যান আপনারা, বহুত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে আসলে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা বেশি দিন না, মাত্র 1.5 বছর আগেই পুরো 36শে জুলাই জুড়ে 1400 ছাত্র জনতার রক্ত তারা কি খুন করেছে। তারা দীর্ঘ 17 বছর ধরে এই মানুষের উপর অগণিত নির্যাতন করেছে। দেশের জনগণ এখনো তাদেরকে মেনে নেয়নি এবং আমার মনে হয় না ভবিষ্যতে কখনো তাদের বিচার করা ছাড়া তাদেরকে মানার বা তাদেরকে স্পেস দেওয়ার কোনো প্রশ্ন আসে। তো পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে যে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করছে, এটিকে আমরা সাধারণ ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিহত করব এবং যতদিন না পর্যন্ত খুনি আওয়ামী লীগের বিচার হবে তার আগ পর্যন্ত আসলে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় হবে না। আওয়ামী লীগ পানির পাইপটা ছাড়া হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব। দেখেছে তারা পানি নেভানোর জন্য, আগুন নেভানোর জন্য পানির ব্যবস্থা নিয়েছে।